পেজ নট রিকমেন্ডেবল কিংবা প্রোফাইল নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা এখনও অনেকের পেজ কিংবা প্রোফাইলে রয়ে গেছে। আমি এইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে অনেকেই কাজ করেছেন, অনেকেই সফল হয়েছেন এবং অনেকেই হয়তো বুঝতে পারছেন না। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি যাদের পেজ রিকমেন্ডেশন প্রবলেম আছে তাদের এই যে নট রিকমেন্ডেবল প্রবলেম থাকবে, আর যাদের প্রোফাইল রিকমেন্ডেশনের প্রবলেম থাকবে নট রিকমেন্ডেবল এই যে প্রোফাইলে থাকবে। তো এই দুইটাই কিন্তু সেম প্রবলেম, একই প্রবলেম এবং একইভাবে সমাধান করা যায়। তবে পেজের ক্ষেত্রে একটা নিয়ম এবং প্রোফাইলের ক্ষেত্রে একটা নিয়ম। আমি আজকে পেজেরটা দেখাচ্ছি, আপনার প্রোফাইলটা কিভাবে দেখবেন আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেইটার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। অথবা আমার চ্যানেল থেকে যে প্লেলিস্ট আছে ফেসবুক পেজ টিপস নামে, সেখানে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন। আপনাদের এই জিনিসটা একটু খুব খারাপ লাগে যে আপনারা এই যে আমার এই যে পেজ নট রিকমেন্ডেবল যে প্রবলেমটা সলভ করার যে ভিডিওটা দিয়েছিলাম সেইটাই আপনারা অসংখ্য অনেকে কমেন্টস করেন, ভাই আমার তো প্রোফাইল, আমি সেই ভিডিওটা আমি প্রোফাইলটা কীভাবে ঠিক করবো। আমি বলি যে আমার চ্যানেলে আছে, আপনারা এই ভিডিওটা দেখে নেন। আপনারা বলেন কি ভাই লিঙ্ক দেন, কোথায় আছে, কীভাবে আছে, আপনি একটু দেন। ভাই আপনাদের প্রবলেম, আপনারা যদি এতটুকু কষ্ট না করতে পারেন তাহলে এই সেক্টরে কেন আসছেন? সব যদি আমি করে দিই আপনাদেরকে, আপনারা এমন একটা ভাব দেখান যে আপনাদের গালে তুলিয়ে খাওয়াই দিতে পারলে সবচেয়ে আপনারা খুশি হইতেন। যাই হোক, একটু কষ্ট করে খুঁজে বের করে দেখে নেবেন, ইনশাল্লাহ আপনার ওই প্রোফাইলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি আজকে পেজেরটা দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটার কথা বলছি, আমার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। যদি আজকের ভিডিওটা না দেখতে চান, পূর্বের এই ভিডিওটা দেখে নেবেন। 30,000 ভিউ আছে, এখানে 594 জন কিন্তু কমেন্টস করছে, বাট সবাই কমেন্টস করে নাই। তো এই 594 জনের ভিতরে কিন্তু মোটামুটি 500 জন, আমি জাস্ট 500 জনের কথা বলে, সবাই তো আর কমেন্টস করে না যাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনি কমেন্টসগুলো আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন আমি যে ওয়েটা দেখিয়েছি সেই ওয়েটা তারা ফলো করে আপনার সমাধান পেয়েছে কিনা। যদি সমাধান পেয়ে থাকে আপনিও আমার দেখানো পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনার পেজ যদি পেজ নট রিকমেন্ডেবল এই ইস্যুটা কিংবা এই প্রবলেমটা থেকে থাকে সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো এখানে দেখেন সবাই এই যে কমেন্টস করছে যে আমারটা সমাধান হয়ে গেছে, আমারটা সমাধান হয়ে গেছে। তো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে নিই ভিডিওটা আমি পুরোপুরি দেখানোর আগে। অনেকে এটা কমপ্লিট করার পর আমি যেভাবে যে প্রসেসটা দেখাবো এখন, এটা দেখানোর পরে অনেকেই এইটা নিয়ে কমেন্টস করেন যে হচ্ছে ভাই আমি যে নতুন আইডিটাকে অ্যাক্সেস দিলাম, এখন আমার পুরাতন আইডিটাকে আমি কি রিমুভ করবো নাকি রাখবো? আমি আপনাদেরকে বারবার বলেছি, ওই ভিডিওতে বলছি, এখনও বলছি, আপনি যদি মনে করেন যে আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটা ছিল ওইটার কারণে আপনার পেজ নট রিকমেন্ডেবল প্রবলেম এসছে, তারপরে আপনি নতুন আরেকটা আইডিকে এইটার আন্ডারে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, তারপরে আপনার এই পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি সেই প্রসেসটাই দেখাবো। তো যার পরে আপনি চাইলে দুইটা প্রোফাইলটাকেই পেজের আন্ডারে রাখতে পারেন। আর যদি মনে করেন না পূর্বের যে আইডির কারণে প্রবলেম ছিল সেই আইডিটাকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। তো এবার কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা পেজে চলে আসলাম। পেজে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে যে সেটিংস অপশনটা দেখছেন সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস অপশনে আসার পর আমরা স্ক্রল করে যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখান থেকে পেজ সেটআপে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে এই যে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। আমাদেরকে এখন কি করতে হবে, এই পেজটাকে, যেহেতু এই পেজটা আমাদের একটা আইডির আন্ডারে আছে, ঠিক আছে, তো সেই আইডিটাকে রিমুভ করতে পারেন অথবা রাখতে পারেন এবং এই পেজটাকে নতুন আরেকটা আইডির আন্ডার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। দিলেই দেখবেন মুহূর্তের ভিতরে আপনার যে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেমটা সেটা সলভ হয়ে যাচ্ছে। কিভাবে করবেন সেটা দেখে নিন। পেজ অ্যাক্সেস এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে জাস্ট উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ নামে যে অপশনটা আছে, জাস্ট অ্যাড নিউ এর উপরে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে নতুন আইডিটাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন এই পেজের আন্ডারে কিংবা এই পেজটাকে ওই আইডির আন্ডার অ্যাক্সেস দিতে যাচ্ছেন, অবশ্যই আপনার সেই পেজটা, সেই আইডিটা এই পেজের কিন্তু ফলোয়ার্স কিংবা ফ্রেন্ড লিস্টে থাকা লাগবে। তো আপনি সেইটাকে এখানে জাস্ট সার্চ দিবেন, ঠিক আছে। যদি সার্চ দেন তাহলে দেখবেন অটোমেটিকলি সেই পেজটাকে, সেই আইডিটা এখানে মেনশন করছে। সেই আইডিটা মেনশন করলে আপনি কি করবেন, এখানে জাস্ট সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে গিভ অ্যাক্সেস নামে যে অপশনটা আছে জাস্ট এইটা আপনি ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর কি হবে, ওই আইডির আন্ডারে একটা নোটিফিকেশন চলে যাবে, ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশনটায় আপনি যখন ক্লিক করবেন তখন অ্যাকসেপ্ট উঠবে। তো এটা আপনি নোটিফিকেশনটা ক্লিক করার পর অ্যাকসেপ্ট করলেই আপনার
এই যে এখানে যে পেজ, সেটা পেজ অ্যাক্সেসের এখানে আপনার সেই আইডিটা কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে দেখেন আমার কিন্তু দুইটা আইডি যুক্ত করা আছে। আমার এই যে প্রথম যখন এই আইডির আন্ডারে ছিল আমার পেজটা, তখন পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা চলে এসেছিল। তারপর নতুন করে যখন আমি এই আইডিটাকে আমার এই পেজে আমি অ্যাক্সেস দিয়ে দিই, তখন কিন্তু অটোমেটিকলি তখন ওই যে আমার পেজ নট রিকমেন্ডেবল যে প্রবলেমটা ছিল এটা সমাধান হয়ে যায়। তো আপনারা চাইলে এই দুইটা আইডিটাকে রাখতে পারেন। আর যদি মনে করেন যে রিমুভ করে দিবেন পূর্বের আইডিটা রিমুভ না করলে আপনার এই প্রবলেমটা সলভ হচ্ছে না, তাহলে কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। এই যে যেমন এটা হচ্ছে আমার উপরেরটা হচ্ছে পূর্বের আইডি, তো আপনার পাশেই দেখতে পাচ্ছেন 3 ডট ডট, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এই যে রিমুভ ফ্রম দিস পেজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে রিমুভ ফ্রম দিস পেজ, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই আইডিটা এই পেজ থেকে রিমুভ হয়ে যাবে এবং জাস্ট নতুন করে যে আইডিটাকে আপনি অ্যাক্সেস দিলেন সেই আইডিটাই শুধু থাকবে। তো আপনারা এভাবে আপনাদের পেজটাকে আপনারা এই যে পেজ নট রিকমেন্ডেবল যে প্রবলেমটা আছে সেটা সমাধান করে নিতে পারেন খুব সহজে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি বরাবরের মতন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সবসময় পাশে থাকার চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। তো এই যে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেম নিয়ে যত আপনাদের কোশ্চেন ছিল, আমি আশা করি আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি থাকে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিছু যদি কমেন্টস এখান থেকে আমি নিই তাহলে আপনি দেখতে পারবো। সো এখানে সবাই বলছে যে ভাই ট্রাই করার পর হয়ে গেছে, অনেকেই আছে যে পাচ্ছে না। এই যে ইয়োর অ্যালার্টের সমস্যা আছে তাদের জন্য এখন কি করা উচিত? ইয়োর অ্যালার্টে আপনার যে ভিডিওটার নিয়ে প্রবলেম আছে ওই ভিডিওটাকে আপনি আপনার পেজ থেকে ডিলিট করে দিন, দেখেন সমাধান হয়ে যাবে। তারপরে এখানে কান্ট্রি অ্যান্ড কমিউনিটি মনিটাইজেশন ঠিক আছে, কিন্তু অন্য আর একটা পেজের এই চিহ্নটা নাই। আচ্ছা, ওটা নিয়ে আলাদাভাবে আমরা কথা বলবো। শোয়িং ফেস রিকমেন্ডেশন সাসপেন্ড, হোয়াই ক্যান ইউ হেল্প প্লিজ। ওই যে একই আপনি সেমভাবে কাজ করেন, আপনার পেজের যে আইডিটা সেই আইডিটাকে নতুন একটা আইডির আন্ডারে অ্যাক্সেস দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তবে আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেন, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আইডিটা নতুন হতে হবে কি পুরাতন হতে হবে? অবশ্যই পুরাতন একটা ফ্রেশ আইডি হতে হবে। ওই আইডিতে কোনো প্রকার প্রবলেম থাকা চলবে না। আপনি যে আজকে নতুন করে একটা আইডি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে আপনি ওই আইডিতে এই পেজটাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু কখনোই ফেসবুক আপনার এই সমস্যাটা সমাধান করে দিবে না। অবশ্যই পুরাতন একটা অ্যাক্টিভ ফ্রেশ আইডি হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন, অন্যথায় নয়। আপনারা একটু এই কমেন্টসগুলো পড়বেন, এই যে ভিডিওর কমেন্টসগুলো পড়বেন, এই যে পেজ অ্যাক্সেস সেটিংস চেঞ্জ করলে সমাধান, এই ভিডিওটা একটু দেখবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে সবার কিভাবে সমাধান হয়েছে কিংবা কার কার হয়নি কিংবা কিভাবে হয়েছে। সবাই এখানে কিন্তু শেয়ার করেছে। আমি সবাইকে আবারও অনুরোধ করছি, আমার এই ভিডিওটা দেখেও যারা সুফল পাবেন এবং যাদের এই কাজটা সমাধান হবে অবশ্যই একটু কমেন্টস এসে আপনারা জানিয়ে যাবেন, কারণ এই কমেন্টসগুলো দেখলে অনেকে ইন্সপায়ার্ড হয়, উপকৃত হয় যে না এইভাবে কাজ করলে তাদের হচ্ছে। তো এখানে কিন্তু সবাইকে যে অনুরোধ করেছিলাম সবাই কিন্তু এখানে কমেন্টস করেছে, যাদের কাজ হয়েছে, মানে ম্যাক্সিমামই কমেন্টস করেছে। সবাই তো করে না 30,000-এর ভিতরে মাত্র 595 জন 94 জন কমেন্টস করছে। যাই হোক, আর একটা অনুরোধ করবো আপনাদেরকে, এই যে এই ভিডিওটা কিন্তু 30,000 মানুষ আমার দেখেছে। 30,000 মানুষের ভিতরে ইনশাল্লাহ আমি যতদূর মনে করি যে 20,000 কিংবা 25,000 মানুষ কিন্তু এই ভিডিওটা দেখে তাদের এই প্রবলেমটা সলভ করেছে, কিন্তু 20,000 মানুষই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নাই। 20,000 মানুষ যদি সাবস্ক্রাইব করতো তাহলে আমার চ্যানেলের 2.61K সাবস্ক্রাইবার থাকতো না। তা আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো, আপনারা এই যে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন। অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন না কেন, কারণ এই যে এই ভিডিওগুলো আপনাদের জন্যই তো করি, আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন না? এই যে 30,000 মানুষ এখান থেকে এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছে, 30,000 মানুষ যদি সাবস্ক্রাইব করতো আমার চ্যানেলটা আজকে 30,000 সাবস্ক্রাইবার থাকতো। বাট আপনারা ভিডিও দেখছেন, উপকৃত হচ্ছেন, একটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। এগুলো আসলে আমাদেরকে ডিমোটিভেট করে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন না, একটু চেষ্টা করবেন, একটু হাতে তুলে দিলেই তো আপনার সাবস্ক্রাইব করা হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আল্লাহ হাফেজ।